ও ভাবি, ভাবি, ও সোহাগী ভাবি। কে? ও স্যার, লোন নিলাম কালকে, আপনি আজকে কি চিন্তা গেছেন? দেখলি আত্মাটা ভরিয়া যায়। না আসলে ভাবি কিস্তির নাকি তো আসি নাই, দেখতে আসলাম আপনি কেমন আছেন না আছেন। আরে স্যার, আমি কে বাসি না আছে সেটা দেখার আপনার কিসের দায়িত্ব? আরে ভাবি, আমি আপনাকে লোন দিছি না, আপনি এখন আমার ক্লায়েন্ট, এখন আপনার সব দায় দায়িত্ব আমার, আর আপনি আমার। স্যার, ওই দায়িত্ব নেওয়ার নাকি আমার জামাই আছে, আপনি এখন যান, সময় মতো আপনি কিস্তি পালি হয়ে গেল। তাহা নয় সময় মতো কিস্তি দিলেন, তা ভাবি কাকা কোনে? হে মাঠে কাজ করতেছে, বাইট নাই। হ্যাঁ, বাইট নাই, তাহলে ভাবি দিবেন না? দিমু মানে? দাঁড়ান, আমি আগে আমার জামাই ডেনে আসি। আরে ভাবি দাঁড়ান, আসলে শরীরটা খুব হিট হয়ে গেছে। আর দেখেন না, এত রোদ পড়া পড়ছে, গলায় পানি তৃষ্ণা একবার শেষ হলাম। ভাবি এক গ্লাস পানি দে। ও তাহলে ভালো বোঝা করা যায়, দাঁড়ান আমি পানি নিয়ে আসতেছি। এ কি ভাবি রে, একবার আষাঢ় মাসের আম দিয়ে দুধ, এক আমার লাগবই, যে ভাবি ওই। এই নেন স্যার। ভাবি কি শান্তি আপনার কাছে। পানি পানি নেন গেলাস। স্যার আপনি জানতো কিছু সময় এলে আসেন, আমার জামাই ঠিক ছিল, আপনার লক্ষণ চক্ষণের সমস্যা আছে। না ভাবি, আসলে আপনি দেখলে কেমন রোমান্টিক হয়ে যায়। এবার মুরব্বী দাঁড়ান। চলবো চলবো চলবো, হ্যাঁ ভালো আছে, মার্কেটে খাইবো ভালো। হ্যাঁ মিয়া, মার্কেট চলবো মানে খাবো মানে কি? কুল কুল। আরে মুরব্বী, আমি এনজিও চাকরি করি, আমার এনজিওর নাম নিয়া পালাই। আবার ভাবেন আপনার বোনে পালাই যাবো, আপনার বোন সুন্দর আছে, আপনি অনেক টাকা লোন পাবেন, কোন কত টাকা লোন নিবেন? হ্যাঁ মিয়া, কি কোন বউ মানে এটা আমার বোন? হুমুন্দি কয় গিরা কথাবার্তা হিসাব করে কেন? আরে মুরব্বী রাগ হেন না, আপনারই তো বোন, আর মাশাআল্লাহ চেহারা সুন্দর আছে, আমি মার্কেটে চালাইবার পারমু। আপনি কোন লোন নিবেন কত? তোর লোনের মায়ের বাপ, এ বাবলি জুতাটা খুলতো, ওকে দিয়া নই। ভাবি 3 সপ্তাহ হলো কিস্তি দেন না, আমি নিজের পর থেকে কিস্তি দিছি, কারণ আপনাকে আমি ভালোবাসি। আজকে কিস্তি তো দিয়ে দেন ভাবি। কিস্তি তো নিবেন ভাই, আপনার কাকা বাড়িত নাই, আপনি বাড়ির মধ্যে বসেন, হে আসুক, আবার কিছু একটা হইবে নি, আমার রান্না বান্না হইতেছি। আচ্ছা ভাবি, আপনি রান্ধেন, সমস্যা নাই, আমি বসি নেন। ভাবি কাকা কি আজকে আসবো? আসবো, আর কিছুক্ষণ পরে আসবো। আর না আসে সমস্যা নাই, আমার বসে থাকতে ভালোই লাগতেছে। আর ভাবি আপনাদের বিয়ে হয়েছে কয় বছর হইলো? এই তো ভাই 5 বছর হইলো। ভাবি আপনি যে সুন্দর, আমি যখন প্রথম দেখি আপনাকে আমি ভাবছি কি আপনার বিয়েই হয় নাই, আর আপনার যেমন হয় আপনার আজীবন কুমারী। ভাই যে কি কন, আমি আগে আরো সুন্দর আছিলাম, এই যে বুড়োর হাতে বিয়ে হয় অভাবে অভাবে শুনু বাড়ি নেওয়া নাই, তাই একটু হালকা চেহারাটা বসে গেছে। ইস ভাবি, আপনার কথা শুনে দিলকা টুট গায়া। আসলে কি ভাবি, একটা কথা কই, মাহিন করেন না, আপনাকে না কাকাতে মানায় নাই। হ ভাই ঠিকই কইছেন, কি আমি যে বাপ মা ওই বুড়োর হাতে বিয়ে দিছিল, অভাবে অভাবে চেহারাটাও শেষ, জীবনটাও শেষ। না ভাবি, আমি থাকতে আপনার চেহারা নষ্ট হবো, জীবন শেষ হয়ে যাবো, এটা তার মানে নেব না। ভাবি আপনি একটা ভালো পরামর্শ দিন, এই বুড়ো হাতে না থেকে এক কাজ করেন, আমিও বিয়ে শাদী করি নাই, আপনি আমাকে বিয়ে করেন, আপনি খুব সুখে থাকবেন, আমার বাড়ি আছে গাড়ি আছে, আমার আল্লাহ দিলে টিয়া পয়সার অভাব নাই, আপনি এসি রুমে থাকবেন আর ফেরা লাভলির উহুরে টুপ পারবেন। কে রে, এনা এই এনজিওর সাইকেল? হ্যাঁ এনজিওর সাইকেল হ্যাঁ না কে? ও আজকে না কিস্তির ডেট রে, শালার তালিকুই আমার বাড়ির মতো নাকি? হ্যাঁ এই তো কিরে সোহাগী, চুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। তুই এখানে কে রে, আর তোর লক্ষণ চক্ষণ কি? আরে কাকা এবি রাগবা না, 2 সপ্তাহ কিস্তি পাইনি, আমি কিস্তির লেগে আছি। হারামজাদা, কিস্তির নেগে আসছো বুঝলাম, কিন্তু তুই আমার বইয়ের করে কে?
আরে ভাবি কইলো যে আপনারা আসতে দেরি হবো, এই জন্য ভাবি রান্না বাড়ি করতেছে, আমি বসে থেকে রান্না বাড়ি দেখতেছি, তাই কি হবো? শালা তোর তো আমার প্রথম দিন দেখাই মনে হচ্ছিল তোর লক্ষণ চক্ষণের সমস্যা আছে, তোর কোনো কিস্তি দিব না, তুই আমার বাড়িতে বাড়া, এখন বাড়াবো হারামজাদা। এ রাহেন কাকা, আমার তো তুই মুখের কথা কবে না, আমার কিন্তু একটা সম্মান আছে, আমি কিন্তু একটু এনজি চাকরি করি, আর কিস্তি তার মুরাদ নাই, সুন্দরী বই বইহারে বসে রয়েছি। হারামজাদা তুই এখন কথা কইতেছু, তুই এখান থেকে যাবো নাকি মাছ ভাঙবো? এ রাহেন বাস ভাঙা না যাইতেছি। আর ভাবি আমার কিন্তু সামনের সপ্তাহে ফাইনাল। আচ্ছা ঠিক আছে, আমি বুঝছি। শালা আবার অমুক আবার তাকাস, শালা কাছকে দিমুই। যাইতেছি। আরে হারামজাদি, তুই কি লজ্জা শরমের একবারে মাথা কাছরে কোন আর কোন স্ত্রীর সাহেব নিয়ে আসিয়া কোলের মধ্যে বসে থেকে না কথা কইতেছু? একটা কামে হারা মুরাদ নাই, আর কিস্তি সাহেব এসে কোলের মধ্যে বসলেই দোষ। যাক, এই সপ্তাহে তাও কষ্ট মষ্ট করে কিস্তির টেহাটা জোগাইলাম, আজকে কিস্তি দেওয়া যাবে না। কিরে শালা আজকে এত সকালে সাহেব আসছে আমার বাড়ি, শালা তো যায় আমার বইয়ের গড়ে গড়ে আবার বলছে রে, আজকে আবার খবর আছে রে, আমার একদিন কি আর যে কয়েকদিন না গিয়ে আজকে। এই সোহাগী, হারাম দাদি কনে রে বাড়া। কিরে আজকে বাইরে নাই, কালিকে আজকে ঘরে ঢুকছে, দাঁড়া। হ্যাঁ কে রে, ঘরেও তো দেখি না, তাহলে আর গেল কোনে রে? হায় হায় কি হলো রে, হায় হায় আমার কি হলো রে, আমার বউ কোনে গেল রে, নাকি শালা নিয়ে পলাইলো রে? আমি নিশ্চিত ওই শালাই আমার বউ নিয়ে পলাইছে, আমি প্রথম দিন থেকে সন্দেহ ছিল। কাকা কি হয়েছে, কেটো কাক নিয়ে পলাইছে? ওরে বাস্তা রে, আর কোশ না বাস্তা, আমার মনে হয় বিশাল বড় সর্বনাশ হয়ে গেছে বাস্তা। আমিও যে এনজিও থেকে লোন হচ্ছিলাম, ওই শালাই মনে হয় আমার বউ নিয়ে পলাইছে। ওই যে এনজিওর নাম হচ্ছে নিয়া পালাই। কি 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 কাকা, কি নাম কইলে আবার কও তো? ভাইস্তা নিয়া পালাই। কাকা আপনার মারা সারা। আচ্ছা ওই এনজিও সাহেব কি চিকনে চাকনা উঁচা লম্বা কালো করিয়া? হা হা বাস্তা, তুমি চিনলা কে বইরা? আরে কাকা আমি এই মাত্র চাষটলে চা খেয়ে গেছিলাম, পত্রিকায় দেখি ওর ছবি বেরোছে, ও নাকি বিভিন্ন সময় বিভিন্ন রূপ ধরে অনেক এলাকায় ঢোকে, ঢুকে ব্যবসার কথা কয়া মানুষের বউ পটায় বিদেশ পাচার করে দেয়। ইয়ে বাস্তা, আমি কি তাহলে বুড়া বয়সে বউটা হারাইলাম? তো প্রিয় বন্ধুরা, এই বর্তমান যুগে মানুষ চেনা বড় কঠিন, কে কখন কোন রূপ নেয় বোঝা বড় দায়। তো যাই হোক বন্ধুরা, লোন তোলেন আর কিস্তি নেন, ভাইবা চিন্তা করেন, আমার মতো জানি শেষ বয়সে আসা বউ হারাইন না। এ সারাবেন নাকি গ্যাসের চুলা, রাইস কুকার, প্রেসার কুকার, কারি কুকার, আমি কিন্তু খুব ভালো সারতে পারি এবং কম টাকায় সেরে দেই। আসেন নাকি ভাবিরা বোনেরা আমার কাছে আগে আসেন।